বাচ্চাদের খুবই পছন্দের চিপস মাত্র 10 মিনিটে আটা দিয়ে ঘরেই তৈরি করে নিতে পারো। এই চিপসগুলি যেমন টেস্টি মজাদার তেমনই কিন্তু হেলদি। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে আটা দিয়ে খুবই হেলদি চিপস ঘরেই তৈরি করে দেখাবো। সকাল বিকাল চায়ের সাথে অথবা বাচ্চাদেরকে স্ন্যাক্স হিসাবে এই চিপসগুলি কিন্তু বানিয়ে দিতে পারো। বাচ্চারা কিন্তু বাইরের চিপস খাওয়া ভুলেই যাবে। এই চিপসগুলি কিন্তু সত্যি দারুণ টেস্টি আর খুবই মজার হয়। আশা করছি আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো চিপসগুলি কিভাবে তৈরি করেছি দেখে নাও। প্রথমে দেখো আমি একটা মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বলের মধ্যে আমি ছোট বাটি দিয়ে 1 বাটি আটা নিয়েছি। তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারো, তবে আটা কিন্তু হেলদি অপশন। এখন এই আটার মধ্যে দিয়ে দিতে হবে একই বাটি দিয়ে আধা বাটি সুজি। যেহেতু এই চিপসগুলি আটা দিয়ে তৈরি করব তাই সুজিটা দিতে হবে যাতে চিপসটা কুরকুরে হয়। সুজিটা দিলে কিন্তু চিপসটা খুবই কুরকুরে হবে। তারপর পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন দিয়েছি একটু হলুদের গুঁড়া। তারপর দিয়েছি আমি লঙ্কার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি আমি আধা চামচ ম্যাগি মশলা। তারপর দিয়েছি আমি আধা চামচ চাট মশলা। খুবই চটপটা টেস্টের হবে। এভাবে কিন্তু এই সব মশলা দিয়ে তোমরা একবার চিপসটা তৈরি করে দেখো। এখন দিয়েছি আমি আধা চামচ গোটা জিরা। তারপর নিয়েছি আমি আধা চামচ আজওয়াইন বা জোয়ান। জোয়ানটাকে হাতের মধ্যে নিয়ে এভাবে একটু ডলে তারপর দিলে ফ্লেভারটা খুব ভালো হয়। এখন এই শুকনো উপকরণগুলি কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। সত্যি বলছি আর আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমার মতো করে এই চিপসটা একবার শুধু বানিয়ে দেখো। বাইরে থেকে কিন্তু আর চিপস কিনে আনতেই হবে না। এই চিপসগুলি কিন্তু বাইরের কিনা চিপসের থেকেও অনেক বেশি টেস্টি হয়। তো দেখো শুকনো উপকরণগুলি মিশিয়ে নেওয়ার পর এখন দিয়েছি আমি 2 চামচ সাদা তেল। তেলটাকে এখন হাত দিয়ে ভালো করে কিন্তু আটার মধ্যে লাগিয়ে নিতে হবে। তো দেখো এভাবে কিন্তু আটার মধ্যে তেলটা ভালো করে লাগিয়ে নিতে হবে। তো তেলটা কিন্তু ভালো করে আটার মধ্যে আমি লাগিয়ে নিয়েছি। ময়ানটা পারফেক্ট হয়েছে সেটা বোঝার জন্য এভাবে মুট করলে দেখবে মুট হয়ে গেছে। যখন দেখবে মুট করলে মুট হয়ে যাবে তখনই বুঝবে ময়ানটা পারফেক্ট হয়েছে। তারপর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করতে হবে। এখানে অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করতে হবে, কারণ এই ডোটা কিন্তু একটু টাইট করে তৈরি করতে হবে। ডোটা কিন্তু বেশি নরম করে তৈরি করা যাবে না, একটু টাইট ডো তৈরি করতে হবে, মানে একটু শক্ত রেখে কিন্তু ডোটা তৈরি করতে হবে। তো দেখো অল্প অল্প জল দিয়ে আমি এরকম একটু শক্ত করে ডোটা তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, কারণ এর মধ্যে সুজি দেওয়া আছে। সুজিটা যাতে একটু ফুলে নরম হয়ে যায় তার জন্য অবশ্যই কিন্তু 5 মিনিট রেস্টে রাখতে হবে। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এখন এই ডোটাকে আমি আরেকটু ভালো করে মেখে নেব। এখানে একটু ভালো করে কিন্তু ডোটাকে মেখে নিতে হবে। একটু সময় ভালো করে ডলে ডলে মেখে নেওয়ার পর এই ডোটার থেকে আমি 2টা লেচি তৈরি করে নেব। তো দেখো ডোটাকে আমি 2 ভাগ করে বড় বড় সাইজের 2টা লেচি তৈরি করে নিয়েছি। এখন একটা লেচি নিয়ে রুটি বেলে নিতে হবে। তো দেখো আমি রুটি বেলার পাত্রের মধ্যে একটা লেচি নিয়ে তারপর কিন্তু ঠিক রুটির মতো বেলে নেব। এখানে খেয়াল রাখবে রুটির থেকেও কিন্তু পাতলা করে এই রুটিটা বেলতে হবে। সাধারণ রুটি যেরকম তৈরি করো তার থেকে কিন্তু আরেকটু পাতলা করে এই রুটিটা তৈরি করতে হবে। তো দেখো অনেকটা বড় আর একদমই পাতলা করে আমি একটা রুটি তৈরি করে নিয়েছি। তারপর এই রুটিটাকে একটা কাঁটা চামচ দিয়ে এভাবে দেখো ছিদ্র করে দিতে হবে, এভাবে ফুটো ফুটো করে দিতে হবে। তাহলে কি হবে, তাহলে চিপসগুলি ভাজার সময় ফুলে যাবে না। আর চিপসগুলি যদি ফুলে যায় তাহলে কিন্তু মুচমুচে কুরকুরা হবে না। তার জন্য কাঁটা চামচ দিয়ে এভাবে কিন্তু রুটিটাকে ফুটো করে দিতে হবে। তারপর আমি একটা মশলার
কোটার মুখ নিয়েছি, সেই মুখটা দিয়ে দেখো আমি চিপসগুলি ছোট ছোট করে কেটে নিচ্ছি। তোমাদের কাছে যদি কুকি কাটার থাকে তাহলে কুকি কাটার দিয়েও কিন্তু এরকম করে কেটে নিতে পারো। আর যদি কুকি কাটার না থাকে তাহলে কিন্তু আমার মতো একটা কোটার মুখ দিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। এভাবে একটা কোটার মুখ দিয়ে কেটে নিলে সবগুলি চিপস দেখতে একই রকম হবে, একই সাইজের হবে। তো দেখো এখানে একটা রুটি থেকে কিন্তু অনেকগুলি চিপস আমি কেটে নিয়েছি। কিনারের যে এই বাকি অংশটা সেটাকে আবারও বেলে একইভাবে কিন্তু চিপস তৈরি করে নেওয়া যাবে। তো একটা রুটির থেকে দেখো এখানে কিন্তু অনেকগুলো চিপস তৈরি হয়েছে। আর চিপসগুলি কিন্তু একই রকম একই সাইজের হয়েছে, যেহেতু আমি একটা কোটার মুখ দিয়ে সবগুলি সেমভাবে কেটেছি। তো এভাবে কিন্তু সবগুলি চিপস আমি রেডি করে নিয়েছি। এখন এই চিপসগুলি ভেজে নিতে হবে। ভাজার জন্য দেখো গ্যাস ওভেনে ফ্রাই প্যান বসিয়ে আমি দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন কিন্তু এই তেলের মধ্যে একটা একটা করে চিপসগুলি দিতে হবে। এখানে খেয়াল রাখবে তেলটা যাতে অতিরিক্ত বেশি গরম না হয়, তাহলে কিন্তু চিপসগুলি দেওয়ার সাথে সাথে লাল হয়ে যাবে, কিন্তু মুচমুচে কুরকুরা খাস্তা হবে না। তার জন্য আবারও বলছি, তেলটা মিডিয়াম গরম হলে তারপর কিন্তু একটা একটা করে চিপসগুলি দিতে হবে। দেওয়ার পর চিপসগুলি দেওয়ার পর গ্যাসটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে। গ্যাসটা একদম লো আঁচে রেখে তারপর কিন্তু এগুলিকে 1-1.5 মিনিট পর পর এভাবে উল্টে দিতে হবে। এখানে খেয়াল রাখবে গ্যাসটা কিন্তু লোতে রেখে তারপর কিন্তু চিপসগুলি ভাজতে হবে, তাহলেই কিন্তু খুবই মুচমুচে কুরকুরা হবে। এভাবে দেখো আমি চিপসগুলিকে 1 থেকে 1.5 মিনিট পর পর উল্টে দিয়েছি। তো সুন্দর কিন্তু চিপসগুলি ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে উঠিয়ে নিতে হবে। তো দেখো প্রথম ব্যাচের চিপসগুলি কিন্তু আমি ভেজে নিয়েছি। তারপরের চিপসগুলি ভাজার আগে গ্যাসটা বন্ধ করে তেলটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, কারণ প্রথম ব্যাচের চিপসগুলি ভাজার পর কিন্তু তেলটা অতিরিক্ত গরম থাকে, সাথে সাথে বাকি চিপসগুলি দিলে কিন্তু কালার হয়ে যাবে, কিন্তু মুচমুচে কুরকুরা হবে না। তাই তেলটাকে গ্যাসটা বন্ধ করে হালকা একটু ঠান্ডা করে তারপর কিন্তু পরের ব্যাচের চিপসগুলি দিতে হবে। দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে একইভাবে উল্টে পাল্টে এরকম একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। তো দেখো বাকি চিপসগুলিও কিন্তু একইভাবে আমি ভেজে নিয়েছি। তো সবগুলি চিপসই কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এই চিপসগুলি কিন্তু তোমরা অনেক দিন রেখেও খেতে পারো, কোনোভাবেই কিন্তু নষ্ট হয়ে বা নরম হয়ে যাবে না। তো চিপসগুলি দেখো কত সুন্দর হয়েছে। ঘরে যদি আটা থাকে তাহলে ঝটপট এই চিপসটা তোমরা বানিয়ে খেয়ে দেখো, বিশ্বাস করো বাচ্চা থেকে বড় সবার অনেক অনেক বেশি কিন্তু পছন্দ হবে। এই চিপসগুলি কিন্তু খুবই টেস্টি আর খুবই হেলদি আর সত্যি খুবই দারুণ স্বাদের হয়। তো দেখো কতটা মুচমুচে খাস্তা চিপসগুলি তৈরি হয়েছে। তো চিপসের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।